ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম টু কথনিকা। আজ আপনি শুনতে চলেছেন বাংলার অন্যতম সাহসী, যুক্তিবাদী এবং স্বশিক্ষিত চিন্তাবিদ আরজালি মাতব্বর এর লেখা যুগান্তকারী গ্রন্থ সত্যের সন্ধান। এই বই শুধু কিছু প্রশ্নের সংগ্রহ নয়, এটি মানুষের অন্তহীন অনুসন্ধান, যিনি সত্যকে ভালোবেসেছিলেন অন্ধবিশ্বাসের চেয়েও বেশি। তিনি প্রশ্ন করেছিলেন, ঈশ্বরকে আমরা কোথায় খুঁজে পাই? বিজ্ঞানে, যুক্তিতে, নাকি শুধু উত্তরাধিকার সূত্রে? ধর্ম কি সত্যি নৈতিকতার উৎস, নাকি নৈতিকতা মানুষের মধ্যেই জন্মায়? পরকাল কি বাস্তব, নাকি মানুষের মানসিক সান্ত্বনার নির্মাণ? আর প্রকৃতি, এটা কি কোনো নকশা, নাকি স্বাভাবিক নিয়মে চলা এক মহাপ্রক্রিয়া? আরজালি মাতব্বর ছিলেন এমন একজন মানুষ, যিনি নিজেকে শিক্ষা দেন, নিজেকে প্রশ্ন করেন এবং ভয় না পেয়ে সত্যের দরজায় কড়া নাড়েন। তিনি বলেন, যে প্রশ্ন করে না সে কখনো সত্যের সন্ধান পায় না। আজকের এই যাত্রায় আমরা একসাথে দেখব কিভাবে তিনি সহজ ভাষায়, সরল যুক্তিতে আর গভীর পর্যবেক্ষণে ভেঙে দিয়েছেন দীর্ঘদিন ধরে টিকে থাকা ভুল ধারণা, ভয় এবং কুসংস্কার। এই বইটি আমাদের শেখায়, সত্যকে জানার জন্য সাহস লাগে, আর চিন্তা করার জন্য স্বাধীনতা লাগে। তাহলে চলুন শুরু করি সত্যের সন্ধান, এক আলোকিত মানব মনের পথ চলা। ভূমিকা। আপনি যখন সত্য শব্দটা শোনেন, আপনার মনে প্রথমে কি আসে? কেউ বলে সত্য মানে ধর্ম, কেউ বলে সত্য মানে যা বাপদাদারা বিশ্বাস করেছেন, কেউ আবার মনে করেন সত্য মানে ভয়, ঈশ্বরের ভয়, পরকালের ভয়, শাস্তির ভয়। কিন্তু আজ আমি আপনাকে এমন এক মানুষের কথা বলবো, যিনি গ্রামের একজন সাধারণ কৃষক, কিন্তু প্রশ্ন ছিল তার অসাধারণ, যার শিক্ষা সীমিত ছিল কিন্তু কৌতূহল ছিল সীমাহীন, যিনি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েননি কিন্তু ভাবনার গভীরতায় ছাড়িয়ে গেছেন অনেক পণ্ডিতকে। তিনি হলেন আরজালি মাতব্বর। এই বই সত্যের সন্ধান লেখা হয়নি জটিল ভাষায়, ধর্মীয় ভয়ের ছায়ায় কিংবা অন্ধবিশ্বাসকে সাজিয়ে। এটি লেখা হয়েছে এক জ্বলন্ত প্রশ্ন থেকে, মানুষ কেন বিশ্বাস করে আর সত্য কি? এই ভূমিকাতে আপনি দেখবেন কিভাবে প্রশ্ন করা তার জীবনের মূল মন্ত্র ছিল, কেন তিনি মনে করতেন ভয় নয়, যুক্তি মানুষের প্রকৃত শক্তি, কেন তিনি বলেছিলেন বিশ্বাসের আগে প্রমাণ চাই, এবং কিভাবে তিনি প্রায় একাই দাঁড়িয়েছিলেন প্রচলিত কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অযৌক্তিকতার বিরুদ্ধে। তিনি কখনো বলেননি আমার কথা মানবেন, তিনি বলেছেন নিজে ভাবুন, নিজে যাচাই করুন। আজকের পৃথিবী, যেখানে আমরা তথ্যের বন্যায় ভেসে চলেছি, তবুও সত্য খুঁজে পাওয়া এতই কঠিন, কারণ সত্য খুঁজতে সাহস লাগে, বিশ্বাসকে প্রশ্ন করার সাহস, প্রচলিত পথের বাইরে হাঁটার সাহস, আর নিজের চিন্তাকেই নিজের অস্ত্র বানানোর সাহস। এই ভূমিকাতে আরজালি মাতব্বর আমাদের শেখান, প্রশ্ন করা অপরাধ নয়, সন্দেহ করা দুর্বলতা নয়, আর সত্যের সন্ধান কখনো শেষ হয় না। তাহলে চলুন মন খুলে, যুক্তির আলো জেলে, ভয়কে দূরে সরিয়ে আমরা প্রবেশ করি সত্যের সন্ধান এর মূল আলোচনায়। এখানে আপনি শুধু উত্তর পাবেন না, নিজের মনের ভেতরে নতুন নতুন প্রশ্ন জাগবে, আর ঠিক সেখান থেকেই শুরু হবে আপনার নিজের সত্যের যাত্রা। মূল কথা, প্রশ্নের কারণ। আপনি কি কখনো খেয়াল করেছেন, একজন মানুষ প্রশ্ন করতে শুরু করলে তার ভেতরে যেন নতুন একটা দুনিয়া খুলে যায়? শিশু বয়সে আমরা সবাই ছিলাম প্রশ্নবাজ। আকাশ নীল কেন? বৃষ্টি হয় কিভাবে? মানুষ মরে কেন? কিন্তু বড় হতে হতে সমাজ, পরিবার, ধর্ম সবাই মিলে শেখায় এটা প্রশ্ন করার বিষয় না। এভাবেই প্রশ্ন করার শক্তি ক্ষয়ে যায়, আর মানুষ অভ্যাস করে নেয় ভাবনা ছাড়াই মেনে চলা। আরজালি মাতব্বর বলেন, মানুষ প্রশ্ন না করলে
সত্যের দরজা কখনোই খুলবে না। প্রশ্ন করা হলো মানুষের প্রকৃত বুদ্ধির প্রথম চিহ্ন, প্রথম বিদ্রোহ, প্রথম স্বাধীনতা। তিনি বলেন, সব সন্দেহ, জিজ্ঞাসা, কৌতূহল এই সবই দুর্বলতা নয়, বরং সত্যের সন্ধানের প্রথম ধাপ। প্রশ্নের কারণ আসলে কি? আরুজালি দেখিয়েছেন, মানুষ প্রশ্ন করে 3 কারণে। 1. অজানাকে জানার তৃষ্ণা। মানুষের ভেতরে স্বভাবগতভাবে কেন এর আগুন জ্বলে। এই আগুনই বিজ্ঞান তৈরি করেছে, সভ্যতা এগিয়েছে। 2. প্রচলিত বিশ্বাসের অসঙ্গতি। যখন বাস্তবতা ও বিশ্বাসের মধ্যে সংঘাত দেখা যায়, তখনই প্রশ্ন জন্ম নেয়। যেমন, ঈশ্বর সর্বশক্তিমান হলে দুঃখ কষ্ট কেন? সব ধর্ম সত্য হলে এত বিরোধ কেন? 3. সত্যের প্রতি সততা। যারা সত্যকে ভয় পায় না, তারা প্রশ্নকে ভয় পায় না, কারণ তারা জানে সত্য প্রশ্নেই টিকে থাকে, মিথ্যা পালায়। আরুজালি মাতব্বরের অন্যতম শক্তিশালী বক্তব্য। তিনি বলেন, যে সমাজ প্রশ্নকে ভয় পায় সে সমাজ অন্ধকারের পথে এগোয়। অর্থাৎ যেখানে প্রশ্ন নিষিদ্ধ সেখানে চিন্তা থেমে যায়, আর যেখানে চিন্তা থেমে যায় সেখানে মানুষ শুধু বিশ্বাস নয়, নিজেকেও হারিয়ে ফেলে। এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, প্রশ্ন করলে আপনি দুর্বল নন, বরং আপনি মুক্ত। কারণ প্রশ্ন কখনো ধ্বংস করে না, প্রশ্ন সত্যকে আরও উজ্জ্বল করে। চলুন এগিয়ে যাই পরের অধ্যায়ে, যেখানে আরুজালি মাতব্বর তুলে ধরেছেন মানুষের ইতিহাসে সবচেয়ে জটিল এবং আলোচিত বিষয়ের মুখোমুখি আত্মা বিষয়ক প্রশ্ন। প্রথম প্রস্তাব, আত্মা বিষয়ক। মানুষ হাজার হাজার বছর ধরে বিশ্বাস করে এসেছে আমাদের দেহ নশ্বর, কিন্তু আমাদের ভেতরে আছে এক অমর আত্মা। দেহ মারা গেলেও আত্মা বেঁচে থাকে। আত্মা সুখ দুঃখ পায়, স্বর্গ নরকে যায়, আবার নতুন দেহে জন্ম নেয়। কিন্তু প্রশ্ন হলো, এই আত্মা আসলে কোথায়, কেমন, কি দিয়ে তৈরি? আর সবচেয়ে বড় প্রশ্ন, এর অস্তিত্বের পক্ষে কোনো যৌক্তিক প্রমাণ আছে কি? আরুজালি মাতব্বর এই অধ্যায়ে ঠিক এইসব প্রশ্নই তুলে ধরেছেন এবং যুক্তির আলোয় খুঁজে দেখেছেন আত্মা ধারণার ভিত্তি কতটা দৃঢ়। আত্মা কি অনুভূত হয় নাকি কল্পিত? আপনি যখন খুশি হন, আপনার দেহে রাসায়নিক প্রতিক্রিয়া ঘটে। আপনি যখন ভয় পান, হরমোন নিঃসৃত হয়। আপনি যখন ভাবেন, নিউরনগুলো সক্রিয় হয়। এ সবই ঘটে আপনার মস্তিষ্কে। এগুলো প্রমাণিত, পর্যবেক্ষণযোগ্য, মাপা যায়। কিন্তু আত্মা, সেটা কি দেখা যায়, স্পর্শ করা যায়? অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসক কি কখনো এটি খুঁজে পেয়েছেন? মৃত্যু হলে কোনো ওজন কমে যায় কি? কোনো ল্যাবে এর চিহ্ন পাওয়া গেছে? না। আরুজালি মাতব্বর বলেন, যা অনুভব করা যায় না, যা দেখা যায় না, মাপা যায় না, যুক্তিতে প্রমাণ করা যায় না, তা কেবল ধারণা, বাস্তবতা নয়। অনুভূতি কি আত্মার কাজ? অনেকে বলেন, ব্যথা লাগে, ভালোবাসা জাগে, ভয় পাই, এসব আত্মার কাজ। কিন্তু বিজ্ঞান দেখায় এগুলো সবই নিউরোলজিক্যাল প্রক্রিয়া। মস্তিষ্কের নির্দিষ্ট অংশে আঘাত পেলে মানুষ স্মৃতি হারায়, ব্যক্তিত্ব বদলায়, আচরণ পাল্টে যায়। যদি আত্মা থাকে এবং সব কিছু নিয়ন্ত্রণ করে, তাহলে মস্তিষ্কে আঘাতে আচরণ কেন পাল্টে যায়? আত্মা কি অসহায়, নাকি দেহ মস্তিষ্কই আসল নিয়ন্ত্রক? মাতব্বর এখানেই যুক্তি দেন, আত্মার ধারণা এসেছে অজ্ঞানতা থেকে, জ্ঞানের অগ্রগতিতে যার স্থান সংকুচিত হয়ে গেছে। আত্মা ধারণার উৎস কোথায়? মানুষ যখন মৃত্যুর প্রকৃতি জানত না, এক মৃতদেহকে দেখে মনে করত দেহটা পড়ে আছে, কিন্তু সে কোথাও গেছে, এটা নিশ্চয়ই আত্মা। অজ্ঞতার যুগে এই ধারণা স্বাভাবিক ছিল, কিন্তু আজ আমরা জানি মৃত্যুই জীবনের জৈবিক পরিসমাপ্তি। কোষ প্রক্রিয়া বন্ধ হয়ে গেলে আর কোনো অনুভূতি থাকে না।
মৃত্যুর পরে চেতনা থাকে না, এটা নিউরোসায়েন্সে প্রতিষ্ঠিত। অতএব আত্মার ধারণাটি বাস্তবতার নয়, ঐতিহাসিক ভুল ধারণার উত্তরাধিকার। মৃত্যু ভয় থেকে কি আত্মা কল্পিত? মানুষ চায় সে মরে না যাক, প্রিয়জন হারিয়ে না যাক, মৃত্যু যেন শেষ না হয়। এই ভয় থেকেই জন্ম নেয় অমর আত্মা ধারণা। অথচ বাস্তবতা হল আমরা নশ্বর। আমাদের দেহ, মস্তিষ্ক, চেতনা সবই জৈবিক। আরুজালি বলেন, মৃত্যুর ভয়ই আত্মার জন্মদাতা। ভয় দূর হলে আত্মার দরকার থাকে না। আরুজালি মাতব্বর এই প্রস্তাবে আমাদের দেখাতে চান আত্মা আছে, এ বিশ্বাসটা বিজ্ঞানের উপর ভিত্তি করে নয়, যৌতিক পরীক্ষায় টেকেও না, কেবল বিশ্বাস এবং বিশ্বাসের উপর দাঁড়ানো কল্পনা। তিনি বলেন, সত্য খুঁজতে হলে প্রথমেই আমাদের এই বিশ্বাস নির্ভর ধারণাগুলোকে প্রশ্ন করতে হবে, কারণ যে প্রশ্ন করে সেই জ্ঞানের পথে হাঁটে। দ্বিতীয় প্রস্তাব, ঈশ্বর বিষয়ক। এবার আমরা প্রবেশ করেছি আরুজালি মাতব্বরের চিন্তার অন্যতম গভীর ও জটিল অধ্যায়ে। এই অংশে লেখক এমন এক প্রশ্ন ছুড়ে দেন যেটি হাজার বছরের দর্শন, ধর্ম এবং মানব চেতনার কেন্দ্রে রয়েছে। ঈশ্বর কি সত্যিই আছেন? আর যদি থাকেন, কিভাবে জানব? বিশ্বব্রহ্মাণ্ডের কোন পর্যবেক্ষণ, কোন পরীক্ষণ, কোন যুক্তি এই অস্তিত্বকে প্রমাণ করে? আরুজালি মাতব্বর বলেন, মানুষ যখন কোনো অজানা বিষয় দেখে তখন মনের মধ্যে একটি সহজ ব্যাখ্যা খোঁজার প্রবণতা কাজ করে। ঝড় এলো, ঈশ্বর রেগে আসেন। বজ্রপাত হলো, দেবতার ক্রোধ। মহামারী, ঈশ্বরের শাস্তি। হাজার বছর ধরে মানুষ প্রকৃতির ভয় এবং অজানাকে ব্যাখ্যা করতে গিয়ে তৈরি করেছে ঈশ্বর, একটি ধারণা যা অজানার জায়গা পূরণ করার জন্য ব্যবহার করা হয়েছে। লেখক বলেন, যে জিনিসের অস্তিত্ব আমরা প্রমাণ করতে পারি না তাকে সত্য ধরে নিলে জ্ঞান চিরকাল অন্ধকারেই থেকে যাবে। ঈশ্বরের ধারণার যৌতিক বিশ্লেষণ। আরুজালি মাতব্বর কিছু গুরুত্বপূর্ণ যুক্তি তুলে ধরেন। অস্তিত্বের দাবি সমান প্রমাণের দায় দাবি। কেউ যদি বলে ঈশ্বর আছেন, তাহলে সেই দাবির পক্ষে প্রমাণও তারই দিতে হবে। শুধু বিশ্বাস বা আখ্যান দিয়ে কোনো অস্তিত্ব প্রমাণ করা যায় না। ঈশ্বরের সংজ্ঞা সমস্যা। বিভিন্ন ধর্মে, বিভিন্ন অঞ্চলে হাজার রকম ঈশ্বর, কোথাও মানব রূপে, কোথাও অদৃশ্য শক্তি, কোথাও প্রকৃতির অংশ। লেখক প্রশ্ন করেন, কোন ঈশ্বরটি সঠিক এবং কেন? সংজ্ঞায় যদি এত অস্পষ্ট হয়, তবে দাবি কিভাবে সত্য হবে? দেখা যায় না, ধরা যায় না, প্রমাণ নেই, তবুও কেন বিশ্বাস? এর উত্তর লেখকের ভাষায় পরিষ্কার। মানুষের ভয়, অসহায়ত্ব, অজানার প্রতি কৌতূহল এবং উত্তর না পাওয়ার যন্ত্রণা, এইসব মিলেই সৃষ্টি হয়েছে ঈশ্বর ধারণা। প্রাকৃতিক ঘটনাকে ঈশ্বর বলা এক ধরনের মানসিক শর্টকাট। আজকে আমরা জানি বজ্রপাত বৈজ্ঞানিক প্রক্রিয়া, মহামারী জীবাণুর কারণে, ভূমিকম্প টেকটনিক প্লেটের নড়াচড়া। এককালে এই সবই ছিল ঈশ্বরের কাজ। বিজ্ঞান যত এগিয়েছে, ঈশ্বরের কাজ কমে গেছে। এটাই লেখকের মূল বক্তব্য। জ্ঞান বাড়লে ঈশ্বর ছোট হয়। একটি শক্তিশালী প্রশ্ন যা লেখক ছুড়ে দেন, যদি ঈশ্বর সব কিছু সৃষ্টি করেন, তবে ঈশ্বরকে সৃষ্টি করল কে? এই প্রশ্নটি ইতিহাসে অসংখ্য দার্শনিক তুলেছেন, কিন্তু কখনোই এর যৌতিক উত্তর কেউ দিতে পারেনি। উত্তর যদি হয় ঈশ্বর অকারণ, তাহলে আমরা পৃথিবী বা মহাবিশ্বকেও একইভাবে বলতে পারি অকারণ। তাহলে আলাদা ঈশ্বরের প্রয়োজন কেন? যুক্তির আলোকেই সত্য দৃশ্যমান হয়। এই অধ্যায়ের সারমর্ম হল, বিশ্বাস সুন্দর, কিন্তু সত্য খোঁজে যুক্তি প্রয়োজন। আরুজালি মাতব্বর বলেন, যে বিশ্বাস প্রশ্নকে ভয় পায় সেটি সত্য নয়, শুধুই অভ্যাস।
এ অধ্যায় আমাদের শেখায় অন্ধবিশ্বাস নয়, জিজ্ঞাসা আর পর্যবেক্ষণই জ্ঞানের পথ খুলে দেয়। তৃতীয় প্রস্তাব, পরকাল বিষয়ক। এখন আমরা প্রবেশ করছি আরজালি মাতব্বরের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে চ্যালেঞ্জিং অংশে। এখানে তিনি এমন একটি ধারণাকে প্রশ্ন করেছেন যা মানব সভ্যতার শুরু থেকে মানুষের মনকে নিয়ন্ত্রণ করছে। মৃত্যুর পর আরেকটি জীবন আছে কি না? মানুষ কেন পরকালের ধারণা বানালো? আরজালি প্রথমেই প্রশ্ন তোলেন, আমরা কি সত্যিই জানি মৃত্যুর পরে কি আছে, নাকি অজানা ভয়, অনিশ্চয়তা এবং চিরস্থায়ী নিরাপত্তার আকাঙ্ক্ষা থেকেই পরকালের ধারণার জন্ম নিয়েছে? তিনি যুক্তি দেন, মানুষ যখন প্রকৃতিকে বুঝতে পারত না, তখন অজানা প্রতিটি ঘটনাকে অলৌকিক বলে ধরা হতো। ঠিক যেভাবে মৃত্যুর পর কি হয় তা কেউ জানে না বলে মানুষ কল্পনার ওপর ভিত্তি করে এক পরকালের গল্প তৈরি করেছে। শরীর মরে, কিন্তু আত্মা বেঁচে থাকে। ধর্মীয় বিশ্বাস বলে শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা অমর। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি কখনো আত্মাকে দেখেছেন? বিজ্ঞান কি আত্মার অস্তিত্বের প্রমাণ পেয়েছে? মাতব্বর যুক্তি দেন, যে জিনিসের অস্তিত্বের জন্য একটিও নির্ভরযোগ্য প্রমাণ নেই, সেটি সত্য বলে ধরে নেওয়া যায় না। যদি আত্মা দেহ ছাড়া স্বাধীনভাবে থাকতে পারত, তবে মানুষের স্মৃতি, ব্যক্তিত্ব, চিন্তা সব কিছু দেহের ভেতরে থাকা মস্তিষ্কের উপর নির্ভর করে কেন? স্বর্গ নরক, শাস্তি ও পুরস্কারের গল্প। পরকালকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়: স্বর্গ, পুরস্কার; নরক, শাস্তি। আরজালি বলেন, এগুলো মানুষের তৈরি নৈতিক গল্প, যার উদ্দেশ্য মানুষকে ভালো কাজ করতে উৎসাহ দেওয়া এবং খারাপ কাজ থেকে ভয় দেখিয়ে বিরত রাখা। তিনি যুক্তি দেন, যদি কোনো ধারণা কেবল ভয় দেখিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করে, তবে সেটি সত্য নয়। সেটি শুধু সমাজে শৃঙ্খলা বজায় রাখার একটি কৌশল। মৃত্যুর পর বিচার, এটা কি ন্যায্য? ধর্ম বলে একটি জীবন, কিন্তু অসীম শাস্তি বা পুরস্কার। আরজালি মাতব্বর প্রশ্ন করেন, মাত্র 60 থেকে 70 বছরের ভুলের জন্য কি চিরস্থায়ী শাস্তি যুক্তিসঙ্গত? এটা কি ন্যায্যতার ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ? তিনি বলেন, যুক্তি ও প্রমাণের উপর ভিত্তি করে বিচার হয়, ভয় ও কল্পনার উপর নয়। আমরা কি জানি মৃত্যু কি? মৃত্যুর পরে কি হয়? এটা জানার কেউ কোনো বৈজ্ঞানিক প্রমাণ দিতে পারে না। মাতব্বরের মতে, যে বিষয়ে কোনো প্রমাণ নেই সে বিষয়ে নিশ্চিত বক্তব্য দেওয়া ভুল। বরং তিনি প্রস্তাব করেন, মৃত্যু হল চেতনার সমাপ্তি। যেমন ঘুম নেই, স্বপ্ন নেই, এক নিঃশব্দ শান্ত অবস্থা। তাহলে কি জীবনের অর্থ কমে যায়? না, বরং উল্টো। যদি এই জীবনটাই একমাত্র হয়, তাহলে প্রতিটি মুহূর্ত আরও মূল্যবান। আপনি যে কাজ করছেন সেটা এই জীবনকেই ভালো করার জন্য, স্বর্গ পাওয়ার জন্য না। এই অধ্যায়ে আরজালি আমাদের শেখান, ভয় নয়, শাস্তি নয়, পুরস্কারের লোভ নয়, বরং যুক্তি, মানবিকতা এবং বাস্তবতার ভিত্তিতে জীবনকে বিচার করতে। তিনি বলেন, যা অজানা সেটাকে অস্বীকার করতে ভয় পাওয়া উচিত নয়। ভয় পাওয়া উচিত অন্ধবিশ্বাসে বেঁচে থাকার। তাহলে চলুন পরবর্তী প্রস্তাবে যাই। চতুর্থ প্রস্তাব, ধর্ম বিষয়ক। ভাবুন তো, আপনি যদি জন্মাতেন পৃথিবীর অন্য প্রান্তে, ধরা যাক জাপানে, ব্রাজিলে বা নাইজেরিয়ার কোনো গ্রামে, তাহলে আজ আপনার ধর্ম হতো ভিন্ন। এই একটি সত্যই দেখিয়ে দেয় ধর্ম জন্মগত, যুক্তিগত নয়। আরজালি মাতব্বর বলেন, মানুষ জন্মায় ধর্মহীন, ধর্ম তাকে শেখানো হয় এবং শেখানোর মাধ্যম হল পরিবার, সমাজ, ভয় এবং অভ্যাস। এখানে আরজালি মাতব্বর সবচেয়ে সাহসিকতার সঙ্গে প্রশ্ন তুলেছেন, আমাদের সমাজের
সবচেয়ে স্পর্শকাতর, সবচেয়ে সংরক্ষিত এবং সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান ধর্মকে নিয়ে। ধর্ম কি সত্য খুঁজে দেয় নাকি পরিচয় দেয়? তিনি প্রশ্ন করেন, ধর্ম কি সত্যের পথ নাকি শুধু জন্মভূমি ভেদে পাওয়া এক পরিচয়? কারণ সত্য সর্বজনীন হয়, কিন্তু ধর্ম প্রতিটি অঞ্চলে ভিন্ন। তাহলে কোনটা সত্য? ধর্ম কেন প্রশ্নকে ভয় পায়? আরজালি মাতব্বর এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তোলেন। সত্যের ধর্ম কখনোই প্রশ্নকে ভয় পায় না, কিন্তু যেসব ধারণা টিকে থাকে অন্ধবিশ্বাসে, তারা প্রশ্নকে শত্রু ভাবে। ধর্ম প্রায় বলে, এ বিষয়ে প্রশ্ন করো না, প্রমাণ চাইবে না, বিশ্বাস করতে হবে। কিন্তু তিনি জিজ্ঞেস করেন, যে ধারণা প্রমাণ ছাড়া টিকে থাকে তাকে সত্য বলা যায় কি? ধর্মগ্রন্থ কি নিখুঁত? আরজালি মাতব্বর ধর্মীয় গ্রন্থগুলোকে সাহস নিয়ে বিশ্লেষণ করেন। এগুলোকে তিনি দেখান মানুষের সময়, সংস্কৃতি, জ্ঞান এবং ভয়ের প্রতিফলন হিসেবে। যেখানে আকাশকে 3 বা 7 তলা ভাবা, পৃথিবীকে সমতল ধরা, বজ্রপাতকে দেবতার ক্রোধ বলা, এসবই সেই সময়ের মানুষের অজ্ঞানের চিহ্ন। তিনি বলেন, যে গ্রন্থে বৈজ্ঞানিক ভুল থাকে তাকে সর্বজনীন বাণী বলা যায় কিভাবে? ধর্ম কি নৈতিকতার উৎস? অনেকেই বলে, ধর্ম না হলে মানুষ খারাপ হয়ে যেত। কিন্তু মাতব্বর যুক্তি দেন, মানুষের নৈতিকতা তার সহানুভূতি, সহবিবর্তন এবং সামাজিক বিবেক থেকে এসেছে। ধর্মের আগেও মানুষ একে অপরকে সাহায্য করেছে, কারণ একতা ছাড়া কোনো গোষ্ঠী টিকে থাকতে পারত না। অতএব নৈতিকতা মানবিক, ধর্মীয় নয়। ধর্ম কি শাস্তি দেয় নাকি বিভাজন সৃষ্টি করে? ইতিহাসের দিকে তাকালে ধর্ম আমাদের দিয়েছে সভ্যতা ও শিল্পের রং, কিন্তু একই সাথে দিয়েছে যুদ্ধ, বিভেদ, জাতপাত। এক ধর্ম অন্য ধর্মকে ঘৃণা, আমরা বনাম তারা মানসিকতা। আরজালি মাতব্বর বলেন, ধ্যান, শান্তি, মানবতা এগুলো মানুষের, কিন্তু ঘৃণা, বিচার, নিষিদ্ধতা এগুলো অনেক সময় ধর্মের। ধর্ম কি প্রয়োজনীয়? তিনি ধর্মকে শত্রু নয়, সমালোচনার যোগ্য একটি মানবিক প্রতিষ্ঠান হিসেবে দেখেন। তিনি বলতে চান, ধর্ম তার জায়গায় থাকুক, কিন্তু এর সমালোচনা করার সুযোগও থাকা উচিত। কারণ প্রশ্ন করা বন্ধ হয়ে গেলে সত্যকে জানার পথও বন্ধ হয়ে যায়। এবং তিনি আমাদের আহ্বান জানান, ধর্ম নয়, মানবতা হোক সবচেয়ে বড় পরিচয়। পঞ্চম প্রস্তাব, প্রকৃতি বিষয়ক। এবার আমরা ঢুকে পড়েছি এমন এক অধ্যায়ে যেখানে আরজালি মাতব্বর এক জগৎ খুলে দেন, যা আমাদের প্রতিদিনের চোখের সামনেই থাকে, কিন্তু আমরা যার গভীরতা কখনোই ভাবি না। আপনি কি কখনো ভেবেছেন, সূর্য প্রতিদিন ঠিক সময়ে ওঠে কেন? নদী কেন উঁচুতে না গিয়ে নিচের দিকে প্রবাহিত হয়? আগুন কেন পোড়ায়? পানি কেন ভিজায়? আর মধ্যাকর্ষণ কেন সব কিছুকে নিচে টানে? অনেকেই বলেন, এসব তো ঈশ্বরের ইচ্ছা। কিন্তু আরজালি মাতব্বর এখানে অত্যন্ত বৈজ্ঞানিক, অত্যন্ত মানবিকভাবে প্রশ্ন করেন, প্রকৃতির নিয়ম মানে কি ঈশ্বরের ইচ্ছা, নাকি প্রকৃতির নিজস্ব গঠনগত বৈশিষ্ট্য? প্রকৃতির নিয়ম ইচ্ছা নয়, বাস্তব সত্য। আরজালি মাতব্বর দেখান যে প্রকৃতির নিয়মগুলো কোনো সচেতন নির্দেশ নয়, যেমন আগুনের তাপ রাসায়নিক বিক্রিয়ার ফল, বৃষ্টির পানি বাষ্পীভবন ও সংহতির ফল, গাছের বৃদ্ধি জৈব প্রক্রিয়ার ফল, মানুষের জন্ম জৈবিক পুনরুৎপাদনের অপরিহার্য ধাপ। এগুলো কোথাও গিয়ে ইচ্ছা বা পরিকল্পনা নির্দেশ করে না। এগুলো কেবল পর্যবেক্ষণযোগ্য নিয়ম, যা আমরা বিজ্ঞান দিয়ে বুঝতে পারি। প্রকৃতির সৌন্দর্য, নিয়ম, সময়, পরিবর্তন। আরজালি মাতব্বর আমাদের মনে করিয়ে দেন,
আমরা যে পৃথিবীকে অসাধারণভাবে তৈরি ভাবি, আসলে তা লক্ষ কোটি বছরের পরিবর্তনের ফল। পাহাড় তৈরি হয়েছে ভূত্বকের চাপ বদলের কারণে, সাগর তৈরি হয়েছে শিলার গলন ও শীতলতার কারণে, প্রাণী এসেছে বিবর্তনের সোপান বেয়ে, এবং মানুষ এসেছে দীর্ঘ জৈবিক অভিযোজনের পথ ধরে। এখানে কোথাও অলৌকিকতা নেই, আছে শুধু কারণ, পরিণাম আর অসংখ্য ছোট ছোট পরিবর্তনের জটিল সমন্বয়। প্রকৃতিকে বুঝতে হলে প্রশ্ন করতে হয়। মাতব্বর বলেন, যে মানুষ প্রশ্ন করতে পারে না সে প্রকৃতির রহস্য কখনোই বুঝতে পারে না। তিনি উদাহরণ দেন, যদি কেউ বলে বৃষ্টি ঈশ্বর দেন, তাহলে প্রশ্ন উঠবে, কেন সবসময় দেন না? কেন মরুভূমিতে কম দেন? কেন একই দেশে বন্যা ও খরা হয়? কিন্তু যখন আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেখি, আবহাওয়া, চাপ, বাতাস, জলীয় বাষ্প, পৃথিবীর ঢাল, তখন আমরা দেখি বৃষ্টি কোনো ইচ্ছার নয়, বরং স্বাভাবিক নিয়মের ফল। প্রকৃতির নিয়ম ভাঙে না, আমরা শিখি। আরুজালি মাতব্বর স্পষ্টভাবে বলেন, মানবজ্ঞান বাড়ার সাথে সাথে আমরা প্রকৃতিকে আরও ভালোভাবে বুঝতে পারছি। আর প্রকৃতিকে বুঝে আমরা রোগ সারাই, কৃষি করি, প্রযুক্তি বানাই, মহাকাশে যাই, জীবনকে উন্নত করি। কিন্তু এসব কিছুই হতো না যদি আমরা বারবার পুরনো বিশ্বাসে আটকে থাকতাম। প্রকৃতিকে বুঝে এগোনো মানেই মানবতার অগ্রগতি। এই অধ্যায়ে আরুজালি মাতব্বর আমাদের শেখান, প্রকৃতি কোনো রহস্যময় শক্তির অধীন নয়, বরং এক জটিল কিন্তু সুন্দর নিয়মের সমষ্টি। আর এই নিয়মগুলো আমরা বুঝতে পারলে ভয় কমে, অজ্ঞতা দূর হয় এবং সত্যের পথ আরও স্পষ্ট হয়। কারণ সত্য কখনো অলৌকিকতায় নয়, সত্য লুকিয়ে থাকে প্রকৃতির ভেতরেই। ষষ্ঠ প্রস্তাব, বিবিধ। এই অধ্যায়ে আরুজালি মাতব্বর তার প্রশ্নগুলোকে আরও বিস্তৃত করেন, এমন সব জায়গায় আলো ফেলেন যা সাধারণত কেউ খোঁজেও দেখে না। এই অংশটি বইটির সবচেয়ে মুক্ত। এখানে কোনো বাঁধা ধরা বিষয় নেই, নেই কোনো অনুমানের ভয়, আছে কেবল একটাই লক্ষ্য, সত্যকে যতটা সম্ভব নিরপেক্ষভাবে খুঁজে বের করা। মানুষের প্রশ্ন করার স্বভাব ও সীমা। আরুজালি মাতব্বর বলেছেন, মানুষ প্রশ্ন করে কারণ মানুষ ভাবতে পারে, আর যে ভাবতে পারে সে থেমে থাকতে পারে না। তিনি বুঝতে চেয়েছেন, কিছু মানুষ কেন প্রশ্ন করতে ভয় পায়, কেন সমাজ প্রশ্নকর্তাকে বিদ্রোহী মনে করে, কেন সত্যকে খুঁজতে গেলে মানুষকে খারাপ বা অবিশ্বাসী ট্যাগ দেওয়া হয়। তিনি বলেন, যে প্রশ্ন ভয় পায় তার বিশ্বাস কখনোই সত্য হতে পারে না। কেননা সত্যকে প্রশ্ন যত বেশি করা হয়, সত্য ততই পরিষ্কার হয়। অলৌকিকতার দাবি, বাস্তবতার আলোকে। এই অংশে তিনি দেখান, মানুষ শত শত বছর ধরে অলৌকিক ঘটনাকে সত্য ভেবে এসেছে, কিন্তু দাবি যত বড়, প্রমাণও তত বড় হতে হয়। অলৌকিকতার গল্পগুলো যখন যাচাই করা হয়, তখন দেখা যায় সেগুলো ব্যক্তিগত অভিজ্ঞতা, পুরনো লোককাহিনী অথবা ভুল ব্যাখ্যার ফল। তিনি বলেন, যা বিজ্ঞান দিয়ে যাচাই করা যায় না তা সত্য প্রমাণ হয় না, শুধু বিশ্বাসের গল্প হয়ে থাকে। মানব সভ্যতার ভুল শুদ্ধের ধারণা। তিনি প্রশ্ন করেন, যদি কোনো নিয়ম সত্যিই সার্বজনীন হতো তবে সেটা সময় স্থান বদলেও বদলাতো না। কিন্তু মানুষ দেখেছে, এক দেশে যা পাপ অন্য দেশে তা সাধারণ, এক যুগে যা অপরাধ অন্য যুগে তা স্বাভাবিক। এর মানে কি? নৈতিকতা স্থির নয়, এটি মানুষের অভিজ্ঞতা ও সমাজের বিবর্তন থেকে জন্ম নেয়। অন্ধ অনুসরণের বিপদ। এই অংশের সবচেয়ে তীক্ষ্ণ বার্তা। মানুষ যখন চিন্তা বন্ধ করে তখন সে সহজেই প্রতারিত হয়। নেতা তাকে ব্যবহার করে,
ধর্মকে অস্ত্র বানানো হয়, কুসংস্কার সত্যের জায়গা দখল করে নেয়। মাতব্বর সতর্ক করেন, যে সমাজ প্রশ্ন করে না সে সমাজ মুক্ত হতে পারে না। চিন্তার স্বাধীনতা ছাড়া সত্যের সন্ধান অসম্ভব। মানুষের প্রকৃত শক্তি যুক্তি, কৌতূহল ও সাহস। এই অংশে তিনি মানবতার সবচেয়ে বড় সম্পদ হিসেবে দেখান যুক্তি, কৌতূহল, পর্যবেক্ষণ, প্রমাণ এবং ভুল স্বীকার করার মানসিকতা। তিনি বলেন, মানুষ তখনই এগোতে পারে যখন সে নিজের ভুলকে চ্যালেঞ্জ করতে শেখে। ষষ্ঠ প্রস্তাবের মাধ্যমে লেখক আমাদের চোখে চোখ রেখে বলতে চান, তোমার মস্তিষ্ক তোমার নিজস্ব, তোমার সিদ্ধান্তও তোমার নিজের হওয়া উচিত। অর্থাৎ জন্মসূত্রে পাওয়া বিশ্বাসী চূড়ান্ত নয়, সমাজের দেওয়া ধারণাই সত্য নয় এবং বহুল প্রচলিত মতামতই বাস্তব নয়। সত্য খুঁজতে হলে নিজের চোখে দেখো, নিজের মস্তিষ্কে ভাবো, নিজের বিবেককে প্রশ্ন করো। এই অধ্যায় আমাদের শেখায় মানুষের সবচেয়ে বড় শক্তি তার মুক্ত চিন্তা। আরুজালি মাতব্বর সেই স্বাধীনতাকে লালন করতে বলেছেন, কারণ সত্যকে খুঁজে পায় সেই যে নিজেকে প্রশ্ন করতে ভয় পায় না। উপসংহার। এতক্ষণ ধরে আপনি শুনছেন মানুষের সবচেয়ে প্রাচীন, সবচেয়ে গভীর এবং সবচেয়ে জটিল প্রশ্নগুলোর যুক্তিভিত্তিক বিশ্লেষণ। আরুজালি মাতব্বর তার উপসংহারে এসে বলেন, প্রশ্ন করা মানেই বিদ্রোহ নয়, বরং সত্যের প্রতি গভীর শ্রদ্ধা। কোনো ধর্মবিশ্বাসী প্রশ্নের ঊর্ধ্বে নয়। যা সত্য তা যুক্তির পরীক্ষায় টিকে যাবে, আর যা মিথ্যা তা ভেঙে পড়বে। তিনি স্পষ্ট করে বলেন, মানব জীবন এগিয়ে যায় জিজ্ঞাসা, অনুসন্ধান এবং মুক্ত চিন্তার শক্তিতে। অন্ধ আনুগত্য কখনো মানুষকে মুক্ত করে না, বরং শৃঙ্খলে আবদ্ধ করে রাখে। এই উপসংহারে মাতব্বর যে তিনটি কথা জোর দিয়ে বলেন: 1. সত্যের অনুসন্ধান একটি চলমান প্রক্রিয়া। সত্য কখনো কোনো একক বই, কোনো ধর্ম কিংবা কোনো মতবাদের সম্পত্তি নয়। সত্যকে জানতে হলে জানতে হবে প্রমাণের ওপর দাঁড়িয়ে। তিনি বলেন, যে সত্য আজ প্রমাণ পেল, আগামী দিনে তা আরও গভীরভাবে ব্যাখ্যা হতে পারে। 2. বিশ্বাস নয়, যুক্তি মানুষের পথপ্রদর্শক। বিশ্বাস মানুষের ইচ্ছার ফল, কিন্তু যুক্তি আসে বাস্তবতার মুখোমুখি দাঁড়ানোর সাহস থেকে। আরুজালির মতে, যদি কোনো বিশ্বাস সত্য হয়, প্রমাণ তার শক্তি বাড়াবে, আর যদি তা মিথ্যা হয়, প্রশ্ন তাকে ভেঙে দেবে। এ কারণেই তিনি মানুষকে বলেন, বুদ্ধিকে সন্দেহ করো না, বরং যা শুনে এসেছো তা একবার পরখ করে দেখো। মানবতার উন্নতি আসে জ্ঞান, আলোচনা এবং স্বাধীন চিন্তা থেকে। ধর্ম, জাতপার্থক্য, জন্মগত পরিচয় এসব মানুষকে বিভক্ত করে, কিন্তু বিজ্ঞান, শিক্ষা এবং মানবিক মূল্যবোধ মানুষকে একত্র করে। আরুজালি চান মানুষ নিজের চিন্তা নিজে চিনুক, অন্যের দেওয়া ধারণা অন্ধভাবে না মানুক। তিনি আমাদের মনে করিয়ে দেন, যে সমাজ প্রশ্নকে ভয় পায় সেই সমাজ স্থবির হয়ে যায়, আর যে সমাজ প্রশ্নকে স্বাগত জানায় সেই সমাজ এগিয়ে যায় আলোয়। সত্য কোনো গন্তব্য নয়, সত্য একটি যাত্রা, এবং সেই যাত্রার প্রথম ধাপ একটি প্রশ্ন। এই কারণে আরুজালি মাতব্বরের সত্যের সন্ধান শুধু একটি বই নয়, একটি মুক্ত চিন্তা, যুক্তি এবং জ্ঞান অনুসন্ধানের এক অনন্য আহ্বান। ডিয়ার লিসেনার্স, আপনি শুনছিলেন বাংলার অন্যতম যুক্তিবাদী চিন্তাবিদ আরুজালি মাতব্বর এর লেখা বিস্ময়কর বই সত্যের সন্ধান। এর পূর্ণাঙ্গ বাংলা অডিও এক্সপ্লেনেশন শুধুমাত্র কথনিকাতে। এই বই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, প্রশ্ন করা অপরাধ নয়, বরং মুক্তির প্রথম ধাপ। সত্য কোনো পবিত্র দেয়ালের ভেতর বন্দী নয়, সত্য উন্মুক্ত, সবার জন্য। ঈশ্বর, আত্মা,
পরকাল কিংবা ধর্ম যে কোনো ধারণার সামনে প্রমাণ, যুক্তি এবং মানবিকতাই আমাদের সবচেয়ে শক্তিশালী আলো। সত্য কোনো পবিত্র বইয়ে লুকোনো নেই। সত্য কোনো মন্দির, মসজিদ বা উপাসনালয়ে বন্দী নয়। সত্য লুকিয়ে আছে প্রশ্নের ভেতরে, আপনার প্রশ্নে, আপনার কৌতূহলে, আপনার চিন্তায়। আরুজালি মাতব্বর জীবনের সবচেয়ে নিষিদ্ধ প্রশ্নগুলো করেছেন। আত্মা কি? ঈশ্বর কোথায়? পরকাল কি আদৌ আছে? ধর্ম কাকে বলে? প্রকৃতির নিয়ম কি নিজেই যথেষ্ট নয়? তিনি ভয় পাননি, কারণ তিনি জানতেন যে সত্য প্রশ্নকে ভয় পায় সে সত্য নয়। প্রিয় শ্রোতা, যদি ভিডিওটি আপনার চিন্তায় আলো জ্বালিয়ে থাকে তাহলে এখনই লাইক দিন, চিন্তাশীল বন্ধুদের সাথে শেয়ার করুন, আর কথনিকাতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যুক্তির পথে। আপনার একটি মন্তব্য আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। অবশ্যই লিখে জানান এই বইয়ের কোন অংশ আপনার চিন্তায় সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে। মনে রাখবেন, প্রশ্ন মানেই বিদ্রোহ নয়, প্রশ্ন মানে সত্যের পথে প্রথম পদক্ষেপ। সত্য কখনো ভয় পায় না। প্রশ্নই মানুষের সবচেয়ে বড় শক্তি এবং মুক্ত চিন্তা। এটাই মানবতার শ্রেষ্ঠ সৌন্দর্য। আর সত্যের পথে হাঁটার সাহস শুধু যুক্তিহীন বিশ্বাসে নয়, চিন্তা, অনুসন্ধান এবং মানবতার মাঝে। ধন্যবাদ।